এবং আরো অন্যান্য সংবাদ সহকর্মীরা আমরা সকলে মিলে আজকে চর্চা করব, মিলিত হচ্ছে এই জন্যে। অনল আবেদিনের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। প্রয়াত সাংবাদিক অনল আবেদিনের স্মরণ সভা হয়ে গেল রবিবার বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে। অনলের সংবাদ সহকর্মী এবং তার সুজনদের পক্ষ থেকে আয়োজিত এই স্মরণ সভায় বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, দুই অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হাসনাত, শক্তিনাথ ঝা, জেলা তৃণমূল নেতা অশোক দাস সহ জেলার বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছিলেন। এদিনের স্মরণ সভা খাঁচার যতন করো মন বৃথা, পাখির আটকুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে পথটা সোজারে। অনলের স্ত্রী কন্যা উপস্থিত হয়েছিলেন। সেখানে অধীর, আবুল হাসনাত, শক্তিনাথ ঝা সহ অনেকেই অনলের সাংবাদিক জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেছেন। বর্তমান সময়ে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হচ্ছে সেসব কথা যেমন অধীর তুলে ধরেছেন, তেমনি অনলের সঙ্গে তার পরিচয় এবং অনলের সাংবাদিক জীবনের নানান চিত্র অধীর তুলে ধরেছেন। এদিন স্মরণ সভায় অধীর বলেছেন, ছোট হোক বড় হোক, সাংবাদিকতাকে আমি বড় বিষয় বলেই মনে করি। আজকের দিনে সাংবাদিকতাকে বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ খুব সহজ সরল কথা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে সাংবাদিকরা তার আক্রমণের শিকার হচ্ছে। শক্তিনাথ ঝা জয়নাল থেকে অনল হয়ে ওঠার কথা তুলে ধরেন অনলের সাংবাদিকতার নানান দিকও। স্মরণ সভায় বক্তৃতার মাঝে 3 জন শিল্পী গান গেয়েছেন। অনলের স্মরণ সভায় আগত লোকজনের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। মিশন গ্রিন ইউনিভার্স নামে একটি সংস্থার পক্ষ থেকে মরণোত্তর চক্ষুদান করেছেন অনল। এদিন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সদস্যরা অনলের স্মরণ সভাস্থলে উপস্থিত থেকে মরণোত্তর অঙ্গদানের বিষয়ে সচেতন করেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, বহরমপুর ব্লকের নওদাপাড়ায় 1965 সালের 2রা জানুয়ারি অনল জন্মগ্রহণ করেন। গত 13 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। আমি, আপনি, আমরা যারা সমাজে অন্যান্য ক্ষেত্রে থাকি, তারা প্রত্যেকটা দিন আপডেটেড হচ্ছে, জানছি, বুঝছি, শিখছি আপনাদের দৌলতে। একটা সরকার একটা রাজ্যকে শাসন করে না, করে নির্দিষ্ট সময়ের জন্য। কখনো কংগ্রেস সরকার থাকবে, কখনো বিজেপি সরকার, কখনো তৃণমূল সরকার, কিন্তু সংবাদ জগৎ তারা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, তারা সব সময়ের জন্য। সেই জন্য সংবাদ জগৎ তারা গভর্ন করে, তারা শাসন করে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে সারা জীবনের জন্য। এত বড় কাজ হচ্ছে সংবাদ জগৎ।